এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ফ্রন্টাল বোনের ডেমনস্ট্রেশন দেখব এবং ফ্রন্টাল বোনের ডিটেলস তোমরা হেড নেক কোর্সে পেয়ে যাবা। দেখো, ফ্রন্টাল বোনে তিনটা পার্ট থাকবে, স্কোয়ামাস পার্ট, অরবিটাল পার্ট আর হচ্ছে তোমার ন্যাজাল পার্ট। এই দুইটা অরবিটাল পার্টের মাঝখানের অংশটুকু হচ্ছে ন্যাজাল পার্ট। এখন স্কোয়ামাস পার্টের তিনটা সারফেস থাকবে, এক্সটার্নাল সারফেস বা আউটার সারফেস, ইন্টারনাল সারফেস বা হচ্ছে সেরেব্রাল সারফেস, আর আরেকটা হচ্ছে টেম্পোরাল সারফেস। এই যে সাইডে এইটা হচ্ছে টেম্পোরাল সারফেস। এখন আসো এক্সটার্নাল সারফেসে কি কি ফিচার্স থাকবে। এক্সটার্নাল সারফেসে দুইটা রাউন্ডেড এলিভেশন পাওয়া যাবে, যেটাকে ফ্রন্টাল টিউবারোসিটি বলা হয়। এই ফ্রন্টাল টিউবারোসিটির নিচে হচ্ছে সুপারসিলিয়ারি আর্চ থাকবে। এই হচ্ছে একটা সুপারসিলিয়ারি আর্চ, এই হচ্ছে আরেকটা সুপারসিলিয়ারি আর্চ। আর এই দুই সুপারসিলিয়ারি আর্চে মিটিং পয়েন্টটাকে বলা হয় গ্ল্যাবেলা, যেখানে মেয়েরা হচ্ছে টিপ পরে। এখন সুপারসিলিয়ারি আর্চের নিচের দিকে দেখো দুইটা শার্প মার্জিন আছে, এই মার্জিনটাকে বলা হয় সুপ্রা অরবিটাল মার্জিন। এই সুপ্রা অরবিটাল মার্জিনের ল্যাটারাল 2/3 হচ্ছে শার্প আর মিডিয়াল 1/3 হচ্ছে রাউন্ডেড। এই ল্যাটারাল 2/3 এবং মিডিয়াল 1/3 এর জাংশনে থাকবে সুপ্রা অরবিটাল নচ বা হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন। এখন এই ল্যাটারাল 2/3 যেখানে শেষ হয়েছে এখানে একটা প্রজেকশন আছে, এই প্রজেকশনটাকে বলা হয় জাইগোমেটিক প্রসেস। এখন এই জাইগোমেটিক প্রসেস থেকে যখন পেছনের দিকে যাব দুইটা লাইন পাওয়া যাবে। দেখো, এইটা হচ্ছে সেই জাইগোমেটিক প্রসেস। এই জাইগোমেটিক প্রসেসের পেছনের দিকে থাকবে হচ্ছে তোমার উপরের দিকে সুপিরিয়র টেম্পোরাল লাইন, নিচের দিকে ইনফিরিয়র টেম্পোরাল লাইন। আর এই ইনফিরিয়র টেম্পোরাল লাইনের নিচের এই সারফেসটাকেই বলা হয় টেম্পোরাল সারফেস বা টেম্পোরাল ফসা। এই হচ্ছে এক্সটার্নাল ফিচারসের ডিটেলস। এবার আসো ইন্টারনাল সারফেসে কি থাকবে। ইন্টারনাল সারফেসকে বলা হয় সেরেব্রাল সারফেস। কেন? কারণ ইন্টারনাল সারফেসে থাকবে হচ্ছে ফ্রন্টাল লোব অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর এই ফ্রন্টাল লোবের জাইরাসের ইমপ্রেশন থাকবে। এছাড়াও মেনিনজিয়াল ভেসেলের জন্য গ্রুভ থাকবে। এই যে লতা পাতার মতো দেখা যাচ্ছে না, এগুলা কি গ্রুভ ফর মিডল মেনিনজিয়াল ভেসেল। এখন দেখো উপরের দিকে এইটা কি, এইটা হচ্ছে স্যাজাইটাল সালকাস, এই প্রমিনেন্টটা হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট এবং ফ্রন্টাল ক্রেস্টের সামনে এইটা হচ্ছে ফোরামেন সিকাম। এই যে এই ফোরামেনটা, এটা হচ্ছে ফোরামেন সিকাম। এখন এই স্যাজাইটাল সালকাসে হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস থাকবে, আর এই সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসের দুই পাশে থাকবে ফক্স সেরিব্রেই অ্যাটাচমেন্ট। এখন এই ফোরামেন সিকাম দিয়ে কি পাস করবে, এই ফোরামেন সিকাম দিয়ে হচ্ছে তোমার নোজ থেকে একটা ভেইন হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসে হচ্ছে যাবে। এই হচ্ছে ইন্টারনাল সারফেসের ডিটেলস। এইবার আসো অরবিটাল পার্টে। অরবিটাল পার্টেরও তোমার দুইটা সারফেস, বাইরের দিকে এক্সটার্নাল সারফেস বা অরবিটাল সারফেস এবং ভেতরের দিকে হচ্ছে ইন্টারনাল সারফেস বা হচ্ছে সেরেব্রাল সারফেস। এই ইন্টারনাল সারফেসে কি থাকবে, আগের মতো ফ্রন্টাল লোব অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই ফ্রন্টাল লোবের জাইরাসের ইমপ্রেশন থাকবে এবং মিডল মেনিনজিয়াল ভেসেলের জন্য তোমার গ্রুভ থাকবে। এবার আসলে এক্সটার্নাল সারফেসে কি থাকবে। এক্সটার্নাল সারফেসে দুই পাশে এই যে এটাও তোমার ল্যাক্রিমাল ফসা, এই ল্যাক্রিমাল ফসাতে ল্যাক্রিমাল গ্ল্যান্ড হচ্ছে থাকবে। এই হচ্ছে মোটামুটি অরবিটাল পার্ট। এবার আসো নেজাল পার্ট। এই নেজাল পার্টে কি থাকবে, এই নেজাল পার্টের মাঝখানে দেখো সূচের মতো একটা প্রজেকশন আছে, এটাকে বলা হয় নেজাল স্পাইন। আর নেজাল স্পাইনের উপরে উল্টা ইউ শেপ, এইটা হচ্ছে নেজাল মার্জিন। আর এই দুই পাশে ওপেনিং হচ্ছে ফ্রন্টাল সাইনাসের জন্য ওপেনিং। আর নিচের দিকে দেখো যে ব্লু কালার মার্কিং করা, এটা হচ্ছে এন্টেরিয়র এথময়েডাল গ্রুভ, আর নিচের দিকে এটা হচ্ছে পস্টেরিয়র এথময়েডাল গ্রুভ। এই এন্টেরিয়র এবং পস্টেরিয়র এথময়েডাল গ্রুভ দিয়ে এন্টেরিয়র এবং পস্টেরিয়র এথময়েডাল ভেসেলস এবং নার্ভ পাস করবে। এখন গ্রুভ দিয়ে কিভাবে ভেসেলস এবং নার্ভ পাস করবে, যখন এই ফ্রন্টাল বোনের সাথে এথময়েড বোন আর্টিকুলেট করবে তখন এই গ্রুভটা হচ্ছে ক্যানেল বা ফোরামেনে কনভার্ট হয়ে যাবে। তখন এই ক্যানেল বা ফোরামেন দিয়ে এন্টেরিয়র এবং পস্টেরিয়র এথময়েডাল ভেসেলস এবং নার্ভ হচ্ছে পাস করবে, যেটার ডিটেলস হচ্ছে কিন্তু কোর্সে তোমরা পেয়ে যাবা। এখন আসো যে তোমার এই ফ্রন্টাল বোনের সাথে কি কি সুচার ফরমেশন করে। দেখো, এই ফ্রন্টাল বোনের সাথে তোমার হচ্ছে দেখো এইখানে এটাও সামনে হচ্ছে ফ্রন্টাল বোন, দুই পাশে হচ্ছে প্যারাইটাল বোন। এই দুইটা প্যারাইটাল বোন এবং ফ্রন্টাল বোনের মাঝখানে এই সুচারটা হচ্ছে করোনাল সুচার। এটা কি করোনাল সুচার। এবার দেখো এইটা কি, এইটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। এই জাইগোমেটিক প্রসেসের সাথে জাইগোমেটিক বোন হচ্ছে আর্টিকুলেট করে ফ্রন্টো জাইগোমেটিক সুচার ফরমেশন করবে। দেখো
ফ্রন্টো জাইগোমেটিক সুচার। এই যে এখানে লাল কালার কি জাইগোমেটিক বোন, আর উপরে এটা কি ফ্রন্টাল বোন। এই ফ্রন্টাল বোন এবং জাইগোমেটিকের মাঝখানে এটা দেখো ফ্রন্টো জাইগোমেটিক সুচার। এছাড়াও তোমার এইটা হচ্ছে তোমার স্ফেনয়েডাল মার্জিন। এই স্ফেনয়েডাল মার্জিন হচ্ছে স্ফেনয়েড বোনে গ্রেটার এবং লেসার উইং এর সাথে আর্টিকুলেট করে স্ফেনো ফ্রন্টাল সুচার হচ্ছে ফরমেশন করবে। এই হচ্ছে আমাদের রিলেটেড সুচার। এখন এখানে তোমার হচ্ছে এটার অ্যানাটমিক্যাল পজিশন কি হবে। অ্যানাটমিক্যাল পজিশনে স্কোয়ামাস পার্ট হচ্ছে ভার্টিক্যাল থাকবে, অরবিটাল পার্ট হচ্ছে হরাইজন্টাল থাকবে। এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন অফ ফ্রন্টাল বোন। এখন নেজেনটা কি, গ্ল্যাবেলা দেখেছো না, গ্ল্যাবেলা কি দুইটা সুপারসিলিয়ারি আর্চে মিটিং পয়েন্ট হচ্ছে গ্ল্যাবেলা। নেজেনটা একবার দেখাই তোমাদেরকে, দেখো নেজেন হচ্ছে তুমি দেখো এই দুই পাশে এইটা কি তোমার ফ্রন্টাল বোন, এইটা একটা ফ্রন্টাল বোন, এইটা হচ্ছে আরেকটা ফ্রন্টাল বোন। এই দুইটা ফ্রন্টাল বোনের মাঝখানে এইটা হচ্ছে তোমার নেজাল বোন। এইটা হচ্ছে তোমার একটা নেজাল বোন, এইটা হচ্ছে তোমার আরেকটা নেজাল বোন। এই দুইটা নেজাল বোনের মাঝখানে থাকবে ইন্টারনেজাল সুচার। এই যে মাঝখানে এইটা হচ্ছে তোমার ইন্টারনেজাল সুচার। এখন দেখো এই ফ্রন্টাল বোন এবং নেজাল বোনের মাঝখানে যে সুচার, এইটা হচ্ছে তোমার ফ্রন্টোনেজাল সুচার। এইটা হচ্ছে ফ্রন্টোনেজাল সুচার। এখন যেইখানে তোমার এই ইন্টারনেজাল সুচার এবং ফ্রন্টোনেজাল সুচার তোমার মিলিত হবে, এই পয়েন্টটাকে বলা হয় নেজেন। তাহলে গ্ল্যাবেলা দেখলাম, নেজেনও আমরা দেখলাম। এই হচ্ছে আমাদের ফ্রন্টাল বোনের ডেমনস্ট্রেশন।